অনেকগুলো বাঙালি খাবার, তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম চাইনিজ চিকেন চাউমিনের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি তিথি। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল রান্নার তিথিতে আপনাদের স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই। আমার এই সামান্য প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের রেসিপি চিকেন চাউমিন করার জন্য লাগছে, চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি, গাজর, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম, বাঁধাকপি কচি অংশটা কুচিয়ে নিয়েছি, আলু, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা বাটা, সাদা তেল, সয়া সস, চিলি সস, টমেটো কেচাপ, নুন আর হলুদ। আর এদিকে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করার জন্য লেগেছে আদা রসুন বাটা, 1 চামচ সয়া সস, লেবু, নুন আর গোলমরিচ। এই কটি জিনিস দিয়ে আমি এটাকে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। এই কটি উপকরণ দিয়েই আজকে তৈরি করব চিকেন চাউমিন। এবার আমি রান্নাটা শুরু করছি। রান্না শুরু করার জন্য প্রথমেই আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি অল্প অল্প করে চিকেনগুলো দিয়ে ভেজে নেব। চিকেনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নেব। বাইরের খাবার খুবই অস্বাস্থ্যকর। এইভাবে বাড়িতে করে খেলে স্বাস্থ্যকরও হয় আর খেতেও পুরো দোকানের মতোই লাগে। তাই বাড়িতেই আমি বেশিরভাগ চিকেন চাউমিন করেই খাই। এইভাবে একবার করে দেখবেন, পুরো দোকানের মতোই খেতে লাগে। চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার চিকেনটাকে কড়াই থেকে তুলে নেব, আর একই প্রসেসে বাদবাকি চিকেনটাও ভেজে নেব। চিকেনটাকে ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে সবজিটাকে ভেজে নেব। তার জন্য প্রথমেই রসুনগুলোকে তেলে দিয়ে দিলাম। রসুন কুচিটাকে আগে লাল লাল করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আদাটাকে দিয়ে দেবো। আদাটাকেও একটু লাল করে ভেজে নেব। আদা ভাজা হয়ে গেছে। এবার এতে আলুটা দিয়ে দেবো। আলুটা হতে টাইম লাগবে, তাই আলুটা আগে ভেজে নেব। দেখুন, সামান্য হলুদ, হলুদটা কমই দেবো, নাহলে দেখতে খারাপ লাগবে। আর দেবো নুন। দিয়ে ভালো করে আলুটাকে আগে ভেজে নেব। আলুটা এদিকে ভাজা হতে হতে এদিকে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে চাউমিনটাকে আগে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে অল্প অল্প করে চাউমিনগুলো দিয়ে দেব।
অল্প কিছুটা দিয়ে প্রথমে মিশিয়ে নেব তেলের সাথে, নাহলে তলার দিকেরগুলো পুড়ে যাবে। আরও কিছুটা চাউমিন দিয়ে দেব। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখন অল্পই দেবো, লাগলে পরে আবার দেবো। দিয়ে ভালো করে চাউমিনটাকে কিছুক্ষণ ভেজে নেব। আলুটা নরম হয়ে গেছে, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে গাজর দিয়ে দেবো। আলুটা সম্পূর্ণ অপশনাল, আলুটা না দিলেও চলে। আমাদের বাড়ির সবাই আলু ভালোবাসে, তাই আলুটা দিয়েছি। আলুটা না দিলেও চলে। গাজর আর বিনস এগুলোকে এখন দিয়ে দেবো। দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে এটাকেও হালকা করে কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, চাউমিনের সবজি যত হালকা ভাজা হবে তত খেতে ভালো লাগবে। এটাকেও হালকা করে কিছুক্ষণ ভেজে নেব। বিনস আর গাজরটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এতে মটরশুঁটিগুলো দিয়ে দেব। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। সব সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবার এতে বাঁধাকপি আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। এগুলোর সাথে ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। বাঁধাকপিটা দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এবার এতে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে 10 মিনিটও না, 2 মিনিটের মতো নেড়ে নেব। সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। টমেটো সস, চিলি সস, সয়া সস সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এই চামচের 4 চামচ পরিমাণ সব সসগুলো দিয়েছি। এবার এটা সবজির ভেতরে দিয়ে দেবো। সবজির ভেতরে সসটা দিয়ে দেবো। সবজিতে সসটা দিলে চাউমিনের সাথে মেশাতে সুবিধা হয়। আর যদি চাউমিনে দিই, চাউমিনে সসটা চট করে টেনে নেয়, সব কিছুর সাথে সসটা ভালো মতো মেশে না। এর জন্য সবজির ভেতরে সসটা দিলে চাউমিনের সাথে মেশাতে সুবিধা হয়। আর চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো এর সাথে সসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চাউমিনটাকে আগের থেকে ভেজে রেখেছিলাম। এবার সস মেশানো সবজিগুলো অল্প অল্প করে চাউমিনের সাথে ভালো করে মিশিয়ে নেব।
অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব সবজি, চিকেন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এইভাবেই তৈরি হয়ে গেল চিকেন চাউমিন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনাদের এক একটি লাইক, কমেন্ট ও শেয়ার আমার মনোবল বাড়াতে সাহায্য করে। আশা করি পাশে থাকবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।